স্বাদ, গন্ধ আর স্মৃতির এক অপূর্ব মিশ্রণ। এই তিনে মিলে তৈরি হয় বগুড়ার দই। কোনো উৎসব, কোনো উপহার কিংবা অতিথি আপ্যায়ন, সবকিছুতেই যেন একটাই নাম মুখে আসে, বগুড়ার দই। কিন্তু কি এমন আছে এই দইয়ে যা একবার মুখে দিলেই স্বাদটা যেন মনে গেঁথে যায়? এটি শুধু দুধ আর চিনির মিশেল নয়, এটা সময়ের সঙ্গে জমে ওঠা বিশ্বাস, প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষিত এক নিখুঁত রেসিপি, যেখানে প্রতিটি চামচে থাকে ঘন দুধের কোমলতা, সরা ভরা ঐতিহ্যের গ্রান। আর এই দইকে ঘিরে গড়ে উঠেছে শত কোটি টাকার বিশাল বাজার। বগুড়া ছাড়াও আরো অনেক বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গার দই আমরা খাইছি, আমি খাইছি। বিশেষ করে অত স্বাদ পাইনি, ভালো লাগে না, কিন্তু বগুড়া জেলার দইগুলো খুবই ভালো, মানে খুবই ভালো, খুবই স্বাদ। নান্দনিক এই দই তৈরির কর্মযোগ্য যেন একটি শিল্প, যার জন্য প্রথমে দরকার হয় উচ্চমানের ঘন দুধ, তারপর তা ছেঁকে হাঁড়িতে ঢালা হয়। তপ্ত আগুনে দুধ দীর্ঘক্ষণ জাল দেওয়া হয়, যতক্ষণ না সেটি ঘন ও সামান্য হালকা বাদামি রং ধারণ করে। এরপর সেই সাথে মেশানো হয় পরিমাণ মতো চিনি। গ্রামের খামারিদের কাছ থেকে খাঁটি দুধ সংগ্রহ করা হয়। করার পরে আমাদের কারখানায় আসার পরে আমরা যত্ন সহে ছেঁকে নেই। ছেঁকানোর পরে আমরা দীর্ঘ সময় দুধগুলো জাল দেই। যখন দেখি ঘনত্ব হয়ে গেছে, লাল হয়ে গেছে, তখন আমরা চিনি দিই। দইয়ের জন্য দুধ প্রস্তুত হয়ে গেলে এরপর এই মিশ্রণ ঢালা হয় সারি সারি মাটির হাঁড়িতে। তারপর উনুনের চারপাশে হাঁড়িগুলো রেখে বিশাল ঢাকনায় ঢেকে রাখা হয়। সঠিক তাপমাত্রায় প্রায় 7 ঘন্টায় দই পুরোপুরি জমে যায়। আর এভাবে অভিজ্ঞ হাতেই তৈরি হয় ঘন মোলায়েম বগুড়ার বিখ্যাত দই। আবার দীর্ঘ সময় জাল হওয়ার পরে আমরা এই যে ঝাঁপের ভিতরে পাত্রগুলো আছে, এগুলো আমরা হিট করে নিচ্ছি, এই কারণে যে এর ভিতরে যেন জীবাণু না থাকে। তারপরে আমরা এই দুধগুলো ঢেলে দিই। ঢেলে দেওয়ার পরে 1 ঘন্টা পরে আমরা চেক দিই আসলে ঠিক আছে কি না। পরে যদি ঠিক থাকে আমরা আবার পাত্রগুলো ফুল করে দিই। ভরে দেওয়ার পরে আবার ঢেকে দিই। 7 ঘন্টা পরে আমরা তুলে দেখি দই হয়ে গেছে। 40 কেজি দুধে তৈরি হয় 20 কেজি দই। কোনোটি মিষ্টি দই, কোনোটি টক, আবার কোনোটি হয় টক ও মিষ্টির মিশ্রণে। আমাদের এই জায়গার সততাতে 3 কোয়ালিটির দই তৈরি হয়। একটা হয় স্পেশাল, একটা হয় আপনি প্রিমিয়াম যেটা টক মিষ্টি, আর একটা হয় খালি টক সাদা, একবারে ওটা চিনি ছাড়া। মুখরোচক এই দই কিনতে ভিড় জমান বিভিন্ন জেলার মানুষ। বগুড়ার এই দইটা অনেক সুস্বাদু খেতে। এই দইটা আমরা অনেক আত্মীয় স্বজনদের বাড়িতে পাঠাই। আমি দেশের বাইরেও দই খাইছি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় দই খাইছি, কিন্তু বগুড়ার জেলার মতো দই কোথাও পাই নাই। তবে ঈদুল ফিতরকে কেন্দ্র করে বগুড়ার দই বিক্রিতে হয়েছে নতুন রেকর্ড। কারো কারো অতিথি আপ্যায়ন যেন এই দই ছাড়া সম্পূর্ণই হয় না। দই হলো আমাদের এই পূর্ব বগুড়ার, বিশেষ করে বগুড়া অঞ্চলের একটা প্রসিদ্ধ, এবং এটা একটা আপ্যায়ন, মানে এটা এমন একটা আপ্যায়ন, এটি না দিলে অতৃপ্ত থেকে যায়। পুরো খাবারটাই, পুরো আপ্যায়নটাই আসলে অসমাপ্ত থেকে যায়। ব্যবসায়ীদের দাবি, শুধু এই মৌসুমেই দই ও মিষ্টি বিক্রি হয়েছে শত কোটি টাকার বেশি। প্রতিদিন জেলার প্রায় 2000-এর বেশি দোকান থেকে বিক্রি হয়েছে লাখ টাকার দই। বগুড়ার দই শুধু মুখরোচক নয়, এখন দেশের গর্ব। কারণ প্রায় বছর 2 আগে বগুড়ার দইকে জিআই পণ্যের স্বীকৃতি দিয়েছে সরকার। নিউজ ডেস্ক, RTV।